ভাই তুই সারাদিন ফোনের মধ্যে কি করিস ভাই এত? আরে ভাই, সবাই অনলাইনে কিছু না কিছু করতেছে, তা আমি তো একটু লাইক কমেন্ট শিখতেছি, তুই শিখবি নাই? আরে ছোট ভাই, লাইক কমেন্ট শেখার থেকে লাইফটাকে বেশি শেখো, কাজে দিবে পরে। আরে ভাই, আমরা একটু মজা করতেছি ভাই, এখন তো আমাদের মজা করারই বয়স। বয়সের দোষ না রে ছোট ভাই, এটা হচ্ছে তোদের চিন্তার দোষ। বয়স তো আমারও হাতের থেকে চলে গেছে, সে সাথে কি গিয়েছে জানিস? সময়টাও ঠিকই চলে গেছে আমার হাত থেকে। বুঝবি তোরা, একদিন ঠিকই বুঝবি। আরে ভাই কি কন, বয়স চলে গেছে মানে? এখন তো বিয়েই করলাম না। শোন, আমি যখন তোদের বয়সে ছিলাম তখন এদিক সেদিক বন্ধুদের সাথে আড্ডা, ফোনে সময় নষ্ট, এও কত কিছু করে বেড়াইছি। কিন্তু আস্তে আস্তে পরে বুঝতে পেরেছি যে সময় আসলে কারোর জন্য থেমে থাকে না। তাই ভাই তোদের বলছি, কিছু একটা কর। ভাই বুঝতে পারছি, এবার শুরু করবো কিভাবে? আরে পাগল, ছোট থেকে কিছু শুরু কর, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব কর, নিজের স্কিল বাড়া, নিজের সময় কেউ কাজে লাগাবে। আর একটা কথা শোন, যত ছোট থেকে শুরু করবি না, তত তাড়াতাড়ি তুই সামনের দিকে কিছু গুছাতে পারবি। ভাই একটা কাজ পাইছি, তা আমাকে দুজনের কথা বলেছিলাম, তা 3টের দিক যেতে হবে, তুই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসিস। 3টের দিক ওই কাজটা করতে হবে ভাই। ঠিক আছে। আরে প্রায় 3:30 বাজে গেছে, যাই কি কাজটা পাবা নি? আরে ডিপ্লো একটা ফোন দিয়ে দে। ডিপ্লো, কোনে তুই? আরে ভাই তোর এখন ফোন দেওয়ার সময় হলো ভাই? আমি তো মেলাক্ষণ ওয়েট করছিলাম তোর জন্য, আমি তো এই যে কাজে চলে আসছি ভাই। তাহলে এখন কে হবে? তুমি সময় মতো আসতে পারো নি ভাই, তোমার জন্য তো মেলাক্ষণ ওয়েট করেছিলাম ভাই। তোমার জায়গায় যে অন্য একজনের নিয়ে আসছে কাজে। না, আর ভাই একটা কাজ কাম পাইছিলাম। কিরে ছোট ভাই, তোর মানিক জোর কই? দেখতেছ না তোরা তো একসাথেই থাকিস। তো ভাই কাজে গেছে ভাই। কাজে গেছে, কাজ করা তো ভালো, তা কি তুই কাজ কাম করতেছিস না? কি আর বলো ভাই, মাঝে মাঝে মনে হয় আমার নিজের সময় আমি নিজেই নষ্ট করতেছি, যার কারণে আজকে আমি কাজ করতে পারলাম না। শোনো, এই যে যে বন্ধুদের সাথে আড্ডা, এই যে ফোনের পিছনে সময় নষ্ট, সবই কিন্তু ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি জানো? এইসবের আড়ালে তুমি যেন তোমার ভবিষ্যৎটা হারিয়ে না ফেলো। এখনো সময় আছে, তুমি সামনের দিকে ফোকাস করো। হ্যাঁ, আশা করছি তুমি বুঝতে পারছো। এভাবে চলতে থাকলে জীবনে কিছু করতে পারবো না, শীঘ্রই নতুন একটা পথ বের করতে হবে। সময় আসলে কখনোই হারায় না, হারায় আসলে আমরা নিজেরাই। তাই আজ থেকে শুরু করুন আপনার স্বপ্নের পথ।